তুই ঈদের পাঞ্জাবি কিনছিস, কিন্তু তোর জন্য কাফন তৈরি। আমাকে আরেকটু সময় দিন, আমি নিজেকে আল্লাহর রাস্তায় নিয়ে যেতে চাই। তোর নাম জীবিতদের খাতা থেকে কেটে ফেলা হলো। আমার ইফতার সাজানো পড়ে রইল, সেই সুযোগ আমি পেলাম না। হায় আফসোস। আসমানের ওপর ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। ফেরেশতাদের হাতে নতুন বছরের লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্টে এমন হাজারো মানুষের নাম আছে যারা এখন এই ভিডিওটি দেখছে, কিন্তু তারা জানে না আগামী ঈদের চাঁদ দেখার আগেই তাদের নাম পৃথিবী থেকে মুছে যাবে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আগামী বছর রোজা রাখবেন, ঈদের শপিং করবেন, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম হয়তো আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন, শুধু সময়ের অপেক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ভবিষ্যতের আশা করে, অথচ মৃত্যু তার চোখের সামনেই উৎপেতে আছে। আজকের ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি একটি সতর্ক বার্তা। হতে পারে এই রমজানই আপনার জীবনের শেষ সুযোগ, হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান। আমরা রমজানের জন্য 30 দিনের বাজার করি, ফ্রিজ ভর্তি করি, সাহরি আর ইফতারের বিশাল আয়োজন করি। আমাদের কনফিডেন্স দেখে মনে হয় 30 দিন বেঁচে থাকার গ্যারান্টি আমরা পকেটে নিয়ে ঘুরছি। অথচ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন সন্ধ্যা হয় তখন সকালের অপেক্ষা করো না, আর যখন সকাল হয় তখন সন্ধ্যার আশা করো না। একবার তাকিয়ে দেখুন আপনার এলাকার কবরস্থানের দিকে। গত রমজানে যারা আপনার সাথে তারাবিহ নামাজ পড়েছিল, যারা আপনার সাথে ঈদগাহে কোলাকুলি করেছিল, তারা আজ কোথায়? তারাও কি ভেবেছিল গত রমজানটি তাদের শেষ রমজান হবে? না, তারাও ভেবেছিল আগামীবার আরও ভালো করে ইবাদত করব। কিন্তু সেই আগামীবার আর আসেনি। আজ তারা অন্ধকার কবরে শুয়ে চিৎকার করছে, হে আল্লাহ, আমাকে মাত্র একটি দিনের জন্য দুনিয়ায় ফেরত পাঠাও, আমি শুধু একটি সিজদা দিয়ে আসব। কিন্তু সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। একটু সাহস করে ভাবুন তো, আজ রাতে আপনি যে সাহারি খাবেন সেটাই যদি আপনার জীবনের শেষ খাবার হয়, আগামীকাল ইফতারের সময় গ্লাসে পানি নেওয়ার আগেই যদি আপনার রূহ কবজ করে নেওয়া হয়, আপনার পরিবারের মানুষ আপনার জন্য ইফতার সাজিয়ে বসে থাকবে, প্লেটে খেজুর থাকবে, গ্লাসে শরবত থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার নিথর দেহটা তখন গোসল করানোর জন্য খাটিয়ায় রাখা হবে। মসজিদের মাইকে এলান হবে, অমুক আর নেই। যে মানুষটি আজ রোজা রাখার নিয়ত করেছিল, আসরের আগেই তার জানাজার প্রস্তুতি চলছে। এটা কোনো গল্প নয়, প্রতি রমজানে হাজার হাজার মানুষের সাথে ঠিক এটাই ঘটে। আপনি কি নিশ্চিত যে আপনার সাথে এমনটা ঘটবে না? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে সংক্ষিপ্ত কোনো উপদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন একটি কথা বললেন যা আমাদের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন এমনভাবে নামাজ পড়ো যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ, সালাতুল মুয়াদ্দি। ভাবুন তো, যদি আজরাইল আলাইহিস সালাম আপনাকে কানে কানে বলে যেতেন, হে বান্দা, এই রমজানের এই এশারের নামাজই তোমার শেষ নামাজ, তাহলে আপনার সেই নামাজ কেমন হতো? আপনার রুকু, আপনার সিজদা কেমন হতো? আপনি কি তখন তাড়াহুড়ো করতেন, নাকি সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে যায় নামাজ ভিজিয়ে ফেলতেন? বুদ্ধিমান তো সেই যে প্রতিটি রোজাকে, প্রতিটি তারাবিহকে জীবনের শেষ মনে করে আদায় করে। রমজান হলো জান্নাত কামানোর মাস। হাদিসে এসেছে, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আসমান থেকে ফেরেশতারা ডাকতে থাকে, হে কল্যাণের পথের যাত্রী, সামনে অগ্রসর হও, হে পাপাচারী, থামো এবং তওবা করো। কিন্তু আফসোস, আমরা এই ডাক শুনি না। আল্লাহ আপনাকে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, এটা আপনার প্রতি আল্লাহর এক বিশেষ করুণা। হয়তো আল্লাহ আপনাকে মাফ করার জন্য এই শেষ সুযোগটি দিয়েছেন। এই সুযোগটি যদি হাতছাড়া করেন, তবে হয়তো কবরের আযাব আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। সাহাবীরা কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বদদুয়া করেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। স্বয়ং জিব্রাইল আলাইহিস সালামের বদদুয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোন, মৃত্যুর ফেরেশতা আসার আগে জেগে উঠুন।
আমরা কেউ জানি না এটাই আমাদের শেষ রমজান কিনা। আল্লাহর কাছে আমাদের নাম যেন মাফপ্রাপ্তদের তালিকায় থাকে, এই আশায় সবাই কমেন্টে একবার লিখুন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত হায়াত দিন এবং মাফ করে দিন। এই রমজানকে আপনার জীবনের শেষ রমজান মনে করুন। ফেসবুক, ইউটিউব আর আড্ডায় সময় নষ্ট না করে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ুন, চোখের পানি ফেলুন, বলুন, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে মাফ না করলে আমি ধ্বংস হয়ে যাব। কে জানে, হয়তো আগামী ঈদের চাঁদ দেখার আগেই আপনার ঠিকানা হবে 3.5 হাত মাকির নিচে। তখন আফসোস করে কোনো লাভ হবে না। আসুন প্রতিজ্ঞা করি, এই রমজানে আমরা নিজেকে বদলে ফেলব ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদেরও সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো ঘুমন্ত বিবেক জেগে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের হক আদায় করার তৌফিক দিন। আমিন।